আমাদের কর্তব্য হচ্ছে যে এই আগাছাগুলিকে আমাদের পরিষ্কার করা। হ্যাঁ, আর দেখবেন আর একটা বিষয় হচ্ছে ওই লতা যখন অঙ্কুরিত হয়, এই এখন কথা বলবেন আপনার বসুন বসুন, মালা থাক, এই মালাটা আমি নিয়ে যাবো, ওখানে ঠাকুর সাজানোর জন্য লাগবে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। তো এই লতা যখন পরিচর্যা করতে হয় কিছু নিয়ম আছে। যদি লতা পরিচর্যা করতে গিয়ে একটু অসাবধানতা হয়, কি হয়? ভেঙে যেতে পারে, তাই না? খুব সূক্ষ্ম লতা। তো আমাদের এই ভক্তি জীবনটা এরকম, একটু অসাবধানতা হলেই ভেঙে যেতে পারে। হ্যাঁ, আবার এখানে বললেন খুরের ধারের মতো তীক্ষ্ণ। যেমন কেউ দাড়ি কাটে, খুর একটু অসাবধানতা হলে কি হয়? ভক্তি জীবনে একটু আমাদের অসাবধানতা হলেই কেটে যায়। তাই মহাপ্রভু আমাদের দুটো সতর্ক সাবধানতা বলেছেন, দুটো জিনিস। একটা হচ্ছে উপশাখা আগাছা, আর একটা হচ্ছে বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধ উঠে যদি হাতি মাথা, ছিন্ডে বা উপরি যায়, শুকি যায় পাতা। যদি কোনোভাবে বৈষ্ণব অপরাধ হয়, বৈষ্ণব অপরাধকে পাগলা হাতির সঙ্গে তুলনা করা হয়েছে। দেখবেন একটা বাগানে ছাগল গরু ঢুকলে ওই গাছ যদি খেয়েও ফেলে, তো অনেক সময় কি হয়, সাইড থেকে আবার গজানোর একটা সম্ভাবনা থাকে। তো কোনো বাগানে যদি পাগলা হাতি ঢোকে, ও কি করে, সুর দিয়ে গাছটাকে ধরে উপড়িয়ে ফেলে। আর গাছটা উপড়িয়ে ফেললে কি হয়, আস্তে আস্তে শুকিয়ে যায়। হ্যাঁ, সেই জন্য আমাদের ভগবত ভক্তি জীবনে খুব সাবধান থাকতে হবে। আর ওই উপশাখাগুলি কি কি?